জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে শিরোনাম। চুক্তি হোক বা না হোক, রাফাতে ইসরায়েলি অভিযান চলবে বললেন নেতানিয়াহু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা বললেন যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, দক্ষিণ গাজার রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল। মঙ্গলবার 30 এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করব এই ধারণাটি প্রশ্নের ঊর্ধ্বে। রাফা শহরে ইসরায়েলি অভিযান শুরুর আগে গাজা একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থকারীরা। সপ্তাহান্তে হামাসকে যুদ্ধবিরতি বিষয়ক একটি প্রতিক্রিয়া পাঠিয়েছিল ইসরায়েল। সেই প্রতিক্রিয়ার উত্তর জানাতে সোমবার কায়রোতে কাতার ও মিশরীয় মধ্যস্থকারীদের সঙ্গে হামাসের আলোচকরা সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছিল। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রে বরাতে রয়টার্স জানায়, ওই প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে জিম্মি প্রায় 130 জনের মধ্যে 40 জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। 29 এপ্রিল সৌদির রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব দ্রুত গ্রহণ করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তখন হামাসকে দেওয়া ইসরায়েলের প্রস্তাবটি উদার বলে মন্তব্য করেন তিনি। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের তথ্যমত ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এ সময় মোট 253 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান সশস্ত্র যোদ্ধারা। ওই হামলার প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের করা বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত 34,500 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 29 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও জানানো হয়েছে, তারপরও ইসরায়েলি বাহিনীকে সামরিক সমর্থন দিয়ে যাবে মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে, যেসব স্বতন্ত্র ঘটনায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে তার সবকটি ঘটিয়েছে ফিলিস্তিনের গাজার বাইরে চলমান যুদ্ধ শুরুর আগে। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত 4টি সেনা ইউনিটের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। 5ম ইউনিটের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। এর অর্থ হলো ইসরায়েলি সামরিক বাহিনীর সবগুলো ইউনিটই মার্কিন সামরিক সহায়তা পাওয়ার যোগ্য থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সামরিক সাহায্যকারী দেশ। প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাদের কোনো জবাবদিহি ছিল কিনা তা বলতে অক্ষম থাকা সত্ত্বেও ইসরায়েলের সব ইউনিটকে সামরিক সহায়তা অব্যাহত রাখায় রাজনৈতিক চাপের বিষয়টি অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেদান্ত প্যাটেল বলেন, আমরা একটি প্রক্রিয়ায় তাদের সাথে জড়িত আছি। যখন সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। 1997 সালে তৎকালীন সিনেটর প্রটেক্স লেহি একটি আইন করেছিল যা লেহি আইন নামে পরিচিত। এই আইন অনুসারে কোনো বিদেশি সেনা ইউনিট যদি মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকে তাহলে সেই ইউনিটকে মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া হবে। লেহি আইনে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও ধর্ষণকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত 5ম ইউনিটটি ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন। 1999 সালে শুধু পুরুষ সেনাদের নিয়ে এই ইউনিট গঠন করা হয়েছিল। আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা এই ইউনিটের সদস্য। এই ইউনিটের বিরুদ্ধে আগেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সেই সময় এই ইউনিটের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খানু অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
এবারে এই অভিযোগে ইউনিটটি মার্কিন সহায়তা পাওয়ার যোগ্যতা হারাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে ইউনিটটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।